করো না। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা ক্লাঙের ভাইয়েরা, সন্তানদেরকে এই শিরকের ব্যাপারে, শিরকের ভয়াবহতার ব্যাপারে আপনাকে জানাতে হবে। ইটস ইউর ডিউটি। আপনি শুধু বাবা হইলেই চলবে না, আপনার ছেলে মেয়ে কোন পথে চলবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে। ওরা এখন ছোট, ছোট থেকে যদি এই তাকওয়ার সফটওয়্যারকে ইনস্টল করে দেন, ওই সফটওয়্যার দিয়ে তার জীবন চলবে, ঠিক কিনা? হ্যাঁ, ওরা যখন ছোট থাকে কাদা মাটির মতো থাকে। কাদা আর মাটিকে যেমন ডিজাইন করতে মনে চায় করা যায় না? একই কাদা মাটি দিয়ে বল বানানো যায়, ঘর বানানো যায়, পুতুল বানানো যায়, ওই এটা বানানো যায়, অনেক কিছু বানানো যায়। কিন্তু এটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায় আর কিছু করা যায়? হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। ছোটবেলা থেকেই নাও দিস ইজ দ্য হাই টাইম ওদেরকে এডুকেট করার, এখন মোক্ষম সময়। এটা আপনার রেসপন্সিবিলিটি, বাবা হিসেবে করতেই হবে। নতুন প্রজন্মকে আমাদের বাঁচাতেই হবে, ঠিক কি না? মানুষের পেট থেকে বেরোলেই কেউ মানুষ হয় না। গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, হাতির পেট থেকে বেরোলেই হাতি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে একটা কিছু বেরোলেই ওটা মানুষ হয়, ওটার মানুষ বানাতে হয়। কি করতে হয়? মানুষ বানাতে হয়। গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতন গরু হ। ছাগলরে কেউ কোনোদিন কইছে যে তুই ছাগলের মতো ছাগল হ। কিন্তু এই মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষের বড্ড অভাব, ঠিক কিনা? তো আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হোক, আমরা চাই কি চাই না? এই উপদেশগুলো আমাদের দিতে হবে, ওদেরকে জানাতে হবে। ছোট্ট মানুষ অনেক কিছুই বুঝে না, ওদেরকে কোনটা সত্যবাদিতা, কোনটা ন্যায়পরায়ণতা, কোনটা আমানতদারিতা, কোনটা চুরি ধরে ধরে বুঝাতে হয়। আমাদের ছোট্ট সোনামণিরা দেখবেন ছোটবেলায় ওই ছোট অবস্থায় যারা থাকে, ছোট স্কুলে যায়, স্কুলে যে আরেকজনের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসে দেখবেন। মানে ওরে দিচ্ছেন আপনি ব্লু কালারের, ওর এটা ভালো লাগে নাই, ওর ভালো লাগছে পিঙ্ক কালারের একটা, তো আরেকজনের পিঙ্ক কালারের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে। ও খারাপ মনে আনে নাই, কারণ ও জানে না, ও ভাবছে যেটা সুন্দর লাগে ওইটাই মনে হয় আমার। কিন্তু অন্যের জিনিস যে না বলে নিয়ে আসলে এটাতে চুরি বলে, ওইটা জানেই না। তো এগুলো ওদেরকে জানানোর, শিখানোর দরকার আছে না নাই? দায়িত্বটা কার? বাবা মায়ের। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে যেন আমরা গাইড করি, ইনস্ট্রাক্ট করি, আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা ছাড়া খেতেই চায় না, তাই না? ঘুমাতেই চায় না। সে কি দেখে এটা আপনার জানতে হবে। সে কোথায় যায়, সে কার সাথে মেশে, সে কোন সাইটগুলো ব্রাউজ করে, এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই? প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে, আপনি কন্ট্রোল করে দিতে পারবেন। আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে, ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে। যুগ যেমন, ওই যুগের মেডিসিনও তেমন। ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট, ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল আওয়ার টিনেজার্স। ওদের প্রশ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি উত্তর দিতে পারি না মাঝে মাঝে, আমার ছোট মেয়ের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না, মানে পারি, ও মানতে চায় না, আর্গুও করে, এমন এমন কথা বলে যেগুলো আমরা 10-15 বছর বয়সেও শিখি নাই। আজকে 5-6 বছরের ছোট বাচ্চা, ছেলে মেয়ে আপনাকে এমন প্রশ্ন করবে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য ছোটবেলা থেকেই ওদের মন মস্তিষ্কের ভেতরে এই ইসলামের শিক্ষাটা ঢুকাই দিতে হবে। আমার ভাইয়েরা, ইসলাম সেটাই চায়। যে এইমাত্র জন্মগ্রহণ করছে যে বাচ্চাটা, নবজাতক, নিউ বর্ন বেবি, ওর আমল নামা শুরু হয়েছে? সবাই বলেন, এইমাত্র ভূমিষ্ঠ একটা বাচ্চার আমল নামা শুরু হয়েছে। তারপর ইসলাম বলে ওর কানের সামনে আল্লাহু আকবার বলে আল্লাহর নামটা ঢুকিয়ে দাও। এখনো আমল নামা শুরু হয় নাই, এখনো ভালো খারাপের কিছুই হয় নাই, তারপরও আল্লাহ বলে দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিয়ে ইসলামের কথাটা কানের ভেতরে ঢুকায়া দাও। আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে এডুকেট করা। 1 নাম্বার উপদেশ তিনি দিলেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, শিরক মহাপাপ। এই পয়েন্টটা বুঝতে পারছেন সবাই?